তেল কি রেডি আছে? আচ্ছা, তেল কি রেডি আছে এখানে? আচ্ছা, এখানে দুখানা জিনিস হাইলাইট করবো, তেল আর একটা হচ্ছে রেডি। তেল থেকে এসছে তেলেঙ্গানা, তেল থেকে এসছে কোন তেলেঙ্গানা, তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে তেল থেকে আসছে কি তেলেঙ্গানা, তাহলে তেলেঙ্গানা, আর রেডি থেকে আসছে রেড্ডি, তাহলে রেভন্ত রেড্ডি। আচ্ছা, রেডি থেকে আসছে রেভন্ত রেড্ডি, তাহলে তেল থেকে তেলেঙ্গানা, তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রেভন্ত রেড্ডি। তাহলে ট্রিক্সটা কি মনে রাখবো, তেল কি রেডি আছে, তাহলে তেল থেকে এসছে তেলেঙ্গানা, আর রেড্ডি রেডি থেকে এসছে রেবন্ত রেড্ডি, তাহলে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রেবন্ত রেড্ডি। আচ্ছা, নমস্কার, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম মনে রাখা একটা জটিল ব্যাপার, তাই আমি এমন একটা ট্রিক্স এনেছি যে ট্রিক্সের মাধ্যমে তোমরা সহজে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামগুলো মনে রাখতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথম কোশ্চেনে দিয়েছে যোগী যোগা শেখায়। আচ্ছা, যোগী কোথায় যোগা শেখায়? উত্তরপ্রদেশে যোগা শেখায়। তাহলে আমরা বলতেই পারি এখানে দুটো ভাইটাল জিনিস আছে, একটা যোগী আর একটা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বলতে উত্তরপ্রদেশ রাজ্যের কথা বলা হয়েছে, আর যোগী মানে হচ্ছে নাকি যোগী আদিত্যনাথের কথা বলা হয়েছে। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ। ট্রিক্সটা কি, যোগী উত্তরপ্রদেশে যোগা শেখায়, যোগা একটা ব্যায়াম, তাহলে যোগী উত্তরপ্রদেশে যোগা ব্যায়াম শেখায়। অর্থাৎ আমরা বলতেই পারি এখানে যোগী বলতে যোগী আদিত্যনাথ, আর উত্তরপ্রদেশ বলতে উত্তরপ্রদেশ রাজ্যের কথা বলা হয়েছে, তাহলে উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ। সেকেন্ড ট্রিক্সটা লক্ষ্য করে কি দেওয়া আছে, বলছে মরুভূমির বালি রং লাল। এখানে মরুভূমি কথাটা ইম্পর্টেন্ট এবং লাল কথাটা ইম্পর্টেন্ট। ট্রিক্সটা কি, মরুভূমি বালি রং লাল। আচ্ছা, মরুভূমি কোথায় দেখা যায় ভারতবর্ষের মধ্যে? রাজস্থানে। আচ্ছা, লাল বলতে কার কথা বলা হয়েছে? ভজর লাল শর্মার কথা বলা হয়েছে। এখানে লাল থেকে কোন লাল এসছে? ভজর লাল শর্মা এসছে। তাহলে মরুভূমি কোথায় দেখা যায়? মরুভূমি দেখা যায় রাজস্থানে, তাই না? মরুভূমি দেখা যায় রাজস্থানে। তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজরলাল শর্মা। তাহলে ট্রিক্সটা কি মনে রাখবা, মরুভূমির বালির রং লাল। এখানে মরুভূমি কথাটা মানে হাইলাইট হবে, আর লাল কথাটা হাইলাইট হবে। মরুভূমি দেখা যায় কোথায়? রাজস্থানে, আর লাল মানে কি? ভজরলাল শর্মা। তাহলে আমরা বলতেই পারি রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? ভজরলাল শর্মা। থার্ড কোশ্চেন দেখো কি দেওয়া আছে, বলছি হিমাচলের বরফে সবাই শুকিয়ে থাকে। যে হিমাচল প্রদেশে একটা নির্দিষ্ট সময় অন্তর সব টুরিস্টরা যায় কি করতে, মানে সেখানে ঘুরতে যায়। দেখো এখানে হিমাচল প্রদেশ, তাহলে হিমাচল, আর এখানে হিমাচল প্রদেশে যখন টুরিস্টরা যায় তখন সবাই সুখেই থাকে। মানে ট্যুরে কখন যায়? তখন সবাই মানে কি আনন্দ দিতে যায়, তাই তো? তাহলে অবশ্যই আমরা এখানে দাগ দেবো হিমাচল এবং সুখে। আর সুখে থেকে এসছে সুখবিন্দর সিং সুখু, অর্থাৎ তাহলে হিমাচল মানে কি? হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? সুখবিন্দর সিং সুখু। তাহলে আমরা কি মনে রাখবো, যে ট্রিক্সটা কি, হিমাচলে বরফে সবাই সুখেই থাকে। তাহলে হিমাচল মানে থেকে হিমাচল প্রদেশ এসছে, আর সুখেই থাকে মানে সুখবিন্দর সিং সুখু এসছে। তাহলে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম সুখবিন্দর সুখু। দেখো এই ট্রিক্স গুলো কমপ্লিট করার পর বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে মাল্টিপল চয়েস গুলি 100% তোমরা করতে পারবে। দেখো পরবর্তী ট্রিক্সটা দেখো কি আছে, কেদারনাথের মন্দিরে গিয়ে পুষ্কর ধনী হয়ে গেল। আচ্ছা, কেদারনাথ বলতে কোন কেদারনাথের কথা বলা আছে? কেদারনাথ কোথায় আছে? কেদারনাথ আছে উত্তরাখণ্ডে। কোথায় আছে কেদারনাথ? উত্তরাখণ্ডে, তাই না? কেদারনাথ আছে উত্তরাখণ্ডে। তাহলে আমরা বলতেই পারি যে উত্তরাখণ্ডে, আর এখানে তাহলে কেদারনাথ দাগ দেবো, আর হচ্ছে পুষ্কর ধনী। আচ্ছা, পুষ্কর ধনী থেকে এসছে পুষ্কর সিং ধামি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি কেদারনাথ কোথায় আছে? উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? পুষ্কর সিং ধামি। তাহলে এখানে ট্রিক্সটা কি রাখলাম, কেদারনাথের মন্দিরে গিয়ে পুষ্কর ধনী হয়ে গেল। দুখানা জিনিস হাইলাইট করো এখানে, কেদারনাথ আর পুষ্কর ধনী। আচ্ছা, কেদারনাথ বলতে কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, আর পুষ্কর ধনী থেকে এসছে পুষ্কর সিং ধামি। তাহলে কেদারনাথের মানে কেদারনাথ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি। দেখো পরবর্তী ট্রিক্সটা কি দেওয়া আছে, পরবর্তী ট্রিক্সটা দেওয়া আছে উড়িষ্যায় মোহনা দেখা যায়। আচ্ছা, এখানে দুখানা জিনিস হাইলাইট করবো, একটা হচ্ছে উড়িষ্যা আর একটা হচ্ছে মোহনা। আচ্ছা, উড়িষ্যা বলতে উড়িষ্যা রাজ্যের কথা বলা হয়েছে, আর মোহনা বলতে মোহনা থেকে এসছে মোহন চরণ মাঝি। তাহলে অবশ্যই উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? মোহন চরণ মাঝি। তাহলে ট্রিক্সটা কি মনে রাখবা, উড়িষ্যায় মোহনা দেখা যায়। মোহনা মানে কি? যেখানে সমুদ্র এবং নদীর জল এক জায়গায় মিলিত
হয় সেটাকে মোহনা বলা হয়। তাহলে অবশ্যই আমরা উড়িষ্যায় মোহনা দেখা যায়। তাহলে মোহনা কথা থেকে কি এসছে? মোহন চরণ মাঝি। তাহলে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন চরণ মাঝি। আচ্ছা, পরবর্তী টেক্সটটা কি দেওয়া আছে? দেখো পরবর্তী টেক্সটে দেওয়া আছে হরিয়ানায় কোনো সিংহ নেই। আচ্ছা, হরিয়ানা মানে কি? হরিয়ানা হরিয়ানা কথাটা রাখতে পার, সিংহ কথাটা রাখতে পার। তাহলে হরিয়ানা বলতে কেন কি হরিয়ানা রাজ্যের কথা বলা হচ্ছে। সিংহ বলতে সিংহ থেকে এসছে নায়াব সিং সাইনি। তাহলে অবশ্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? নায়াব সিং সাইনি। টেক্সটটা কি মনে রাখবা? হরিয়ানায় কোনো সিংহ নেই। হরিয়ানা মানে হরিয়ানা রাজ্যের কথা বলা হয়েছে, সিংহ মানে নায়াব সিং সাইনি। তাহলে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নায়াব সিং সাইনি। পরবর্তী কি আছে? পরবর্তী টেক্সটে যেটা দেওয়া আছে, নীতিশ বিহারের আঙিনায় গল্প করেন। আচ্ছা, নীতিশ নীতিশ এখানে দুখানা জিনিস হাইলাইট করবো, একটা নীতিশ আর হচ্ছে নাকি বিহার। টেক্সটটা কি? নীতিশ বিহারের আঙিনায় গল্প, অর্থাৎ নীতিশ বিহারে কিন্তু গল্প করে, তাই তো? তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে নীতিশ থেকে এসছে নীতিশ কুমার, ঠিক আছে। আর বিহার থেকে এসছে বিহার রাজ্যের, আর রাজ্য কথা বলা হয়েছে, তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? বিহারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নীতিশ কুমার। এবং পরবর্তী টেক্সটে কি আছে দেখো, পরবর্তী টেক্সটে দেওয়া আছে অন্ধ মানুষের আম গাছ থেকে আম খেলেন নাইডু। তাহলে এখানে দুটো জিনিস হাইলাইট করবে, একটা অন্ধ আর একটা নাইডু। আচ্ছা, অন্ধ মানুষ দেখতে পাই না, নাইডু একটা ছোট্ট বাচ্চা যে কিন্তু হচ্ছে নাকি লোকের গাছে আম চুরি করে খায়, তাই হচ্ছে নাকি সে অন্ধ মানুষ, সে দেখতে পাচ্ছে না বলে তার গাছে আম পেড়ে ফেলে। তাই এখানে অন্ধ থেকে এসছে অন্ধ্রপ্রদেশ, আর হচ্ছে নাকি নাইডু থেকে এসছে মানে কি চন্দ্রবাবু নাইডু। তাহলে অন্ধ থেকে এসছে মানে কি অন্ধ্রপ্রদেশ, নাইডু থেকে এসছে চন্দ্রবাবু নাইডু। তাহলে আমরা কি বলবো যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? চন্দ্র বাবু নাইডু। তাহলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে চন্দ্র বাবু নাইডু। তা টিক্সটা কি? অন্ধ মানুষের আম গাছ থেকে আম খেলেন কে? নাইডু। তাহলে এখানে অন্ধ কথাটা হাইলাইট আর নাইডু কথাটা হাইলাইট। অন্ধ থেকে এসছে অন্ধ্রপ্রদেশ আর নাইডু থেকে এসছে চন্দ্রবাবু নাইডু। তাহলে অবশ্যই অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। আচ্ছা, পরবর্তী টেক্সটে কি আছে? পরবর্তী টেক্সটে আছে হেমন্ত গামছাটা ঝাড়। আচ্ছা, হেমন্ত এমন একটা গামছা পরেছে যে গামছাটা শুধু পিঁপড়ে আছে, এবং মানে কি সেই পিঁপড়ে গুলো কিন্তু তার বন্ধু দেখতে পাচ্ছে, তাই তার বন্ধু বলছে হেমন্তকে, বলছে হেমন্ত গামছাটা ঝাড়। আচ্ছা, হেমন্ত বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে দুখানা জিনিস হাইলাইট করো, একটা হেমন্ত আর একটা গামছা। সরি, এটা হেমন্ত আর একটা ঝাড় কথাটা হাইলাইট করবো। আচ্ছা, তাহলে হেমন্ত থেকে কি এসছে? হেমন্ত থেকে এসছে হেমন্ত সোরেন। আর ঝাড় কথা থেকে এসছে ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? তাহলে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? তাহলে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত সোরেন। ঠিক কি মনে রাখবে? মানে হেমন্ত গামছাড়া ঝাড়, কারণ হেমন্ত এমন একটা গামছা পরে তার বন্ধু দেখতে পাচ্ছে তার গামছাতে প্রচুর পিঁপড়ে আছে, তাই তাকে পিঁপড়ে কাঁপে নেবে বলে মানে কি তার বন্ধুকে বলছে, হেমন্তকে বলছে হেমন্ত গামছাটা ঝাড়। এখানে দুখানা জিনিস হাইলাইট করো, একটা হেমন্ত আর একটা ঝাড়। হেমন্ত থেকে এসছে হেমন্ত সোরেন, আর ঝাড় থেকে এসছে ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত সোরেন। আচ্ছা, পরবর্তী কি আছে? পরবর্তী জায়গায় নাকি কোশ্চেনটা আছে, ট্রিক্সটা আছে, তেল কি রেডি আছে? আচ্ছা, তেল কি রেডি আছে এখানে? আচ্ছা, এখানে দুখানা জিনিস হাইলাইট করবো, তেল আর একটা হচ্ছে রেডি। তেল থেকে এসছে তেলেঙ্গানা। তেল থেকে এসছে কোন বলে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে তেল থেকে এসছে কি? তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা, আর রেডি থেকে এসছে রেড্ডি। তাহলে রেভন্ত রেড্ডি। আচ্ছা, রেডি থেকে এসছে রেভন্ত রেড্ডি। তাহলে তেল থেকে তেলেঙ্গানা, তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? রেভন্ত রেড্ডি। তাহলে টেক্সটে কি মনে রাখবা? তেল কি রেডি আছে? তাহলে তেল থেকে এসছে তেলেঙ্গানা, আর রেডি থেকে এসছে রেবন্ত রেড্ডি। তাহলে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? রেবন্ত রেড্ডি। আচ্ছা, এরপর দেখা দিয়ে আছে কি? পাঞ্জাবি পরে ভগবানের পুজো দিতে চল। আচ্ছা, এখানে দুটো জিনিস হাইলাইট করবো, একটা পাঞ্জাবি আর হচ্ছে এখানে একটা ভগবান। আচ্ছা, পাঞ্জাবি থেকে এসছে, পাঞ্জাবের কথা এসছে কোনটা? পাঞ্জাবের কথা এসছে। পাঞ্জাবি থেকে কোন রাজ্যের কথা এসছে? পাঞ্জাব। আর ভগবান থেকে এসছে কার? ভগবান মান। তাহলে অবশ্যই পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ভগবান মান। তাহলে ঠিক কি মনে রাখবো? পাঞ্জাবি পরে ভগবানের পুজো দিতে চল। সবাই পাঞ্জাবি পরে পুজো দিতে যাই, ঠিক আছে। তাই আমরা কি বললাম যে পাঞ্জাবি পরে ভগবানের পুজো দিতে চল। তাই পাঞ্জাবি থেকে এসছে পাঞ্জাব, আর ভগবান থেকে এসছে ভগবান মান। তাহলে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবান মান। পরবর্তী ট্রিক্স কি আছে? পরবর্তী ট্রিক্স আছে, দেখো বিষ্ণুদেবের পুজো ছত্তিশগড়ে দিতে হবে। আচ্ছা, বিষ্ণুদেব থেকে কেউ কোন মানে বিষ্ণুদেব, এখানে কোন জিনিস হাইলাইট করবা? আচ্ছা, বিষ্ণুদেব হাইলাইট করবা, একটা ছত্তিশগড় হাইলাইট করবা। তাহলে হচ্ছে নাকি বিষ্ণুদেব থেকে এসছে বিষ্ণুদেব সাই, আর ছত্তিশগড় থেকে এসছে
ছত্তিশগড় রাজ্যের কথা। তাহলে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুদেব সাই। তাহলে ট্রিক্সটা কি মনে রাখবা? বিষ্ণুদেবের পুজো ছত্তিশগড়ে দিতে হবে। তাহলে এখানে হাইলাইট করতে হবে বিষ্ণুদেব আর ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? বিষ্ণুদেব সাই। এই ভিডিওটিকে তিনটে পার্টে ভাগ করেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবার এই পার্ট 1 এ 12টা মানে কি রাজ্য দিয়েছি, 12টা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দিয়েছি। এরপর দিয়েছে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আমরা করব, এবং তার আগে আমরা বলতে চাই অবশ্যই যেন এই ভিডিওটা সবাই বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দেবে, যাতে অলরেডি 100টা লাইক যেতে হয়। 100টা লাইক যেদিনই হবে তার 2-1 দিনের মধ্যে আমরা পার্ট 2 ভিডিওটা আপলোড করব। এবং দেখো তোমরা বুঝতে পারো নাকি না, আগে ভিডিওটা লক্ষ্য করো, মানে কি কোশ্চেন গুলো লক্ষ্য করো। এখানে কি বলেছে? তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, তেলেঙ্গানার ট্রিক্স কি ছিল? তেল কি রেডি আছে? তাহলে তেলেঙ্গানার ট্রিক্স ছিল তেল কি রেডি আছে। তোমরা এক কাজ করবে, এই ভিডিও এই কোশ্চেন গুলো করার আগে ভিডিওটি আর একবার রিব্যাক করে নাও, এবং পুনরায় হচ্ছে নাকি ট্রিক্সটা 12টা ট্রিক্স একবার দেখে নাও, তারপরে কোশ্চেন আনসারে আসো। তুমি আমি বলে দিচ্ছি, দেখো লক্ষ্য করো। এখানে বলছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, তেল কি রেডি আছে? তাহলে তেল কি রেডি আছে বলতে গেলে কি তেল থেকে তেলেঙ্গানা এসছে, রেডি থেকে মানে কি রেভন্ত রেড্ডি এসছে। তাহলে অবশ্য তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর নাম কি? তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে রেভন্ত রেড্ডি। তাহলে অপশন এ। দেখো সেকেন্ড কোশ্চেনে দেখো কি দিয়েছে। সেকেন্ড কোশ্চেনে দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, রাজস্থানের ট্রিক্সটা কি ছিল? রাজস্থানের ট্রিক্সটা মরুভূমি কি? মরুভূমির রং, মরুভূমির বালির রং লাল। আচ্ছা, মরুভূমি কোথায় দেখা যায়? রাজস্থানে। আর লাল থেকে আসছে ভজনলাল শর্মা। তাহলে অবশ্যই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজনলাল শর্মা, অপশন এ। থার্ড কোশ্চেন দেখো কি দেওয়া আছে। থার্ড কোশ্চেন হচ্ছে নাকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ট্রিক্স কি ছিল? পাঞ্জাবি পরে ভগবানের পুজো দিয়ে চল। আচ্ছা, পাঞ্জাবি থেকে পাঞ্জাব এসছে, আর ভগবান থেকে ভগবান মান্থ এসছে। তাহলে অবশ্যই হচ্ছে নাকি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে নাকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ভগবান মান্থ। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ট্রিক্সটা কি ছিল? নাকি যোগী উত্তরপ্রদেশে যোগা শেখায়। আচ্ছা, যোগী থেকে যোগী আদিত্যনাথ এসছে। আচ্ছা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, আমি বলেছিলাম ট্রিক্সে কি বলেছিলাম উত্তরাখণ্ডে দিয়ে, আমি বলেছিলাম যে কেদারনাথের মন্দিরে পুষ্কর গিয়ে কি ধনী হয়ে গেল, তাই না? তাহলে অর্থাৎ কেদারনাথ কোথায় দেখা যায়? উত্তরাখণ্ডে। এবং ধনী থেকে এসছে পুষ্কর, ধনী থেকে এসছে পুষ্কর, ধনী থেকে এসছে অবশ্যই হচ্ছে নাকি পুষ্কর ধামি, পুষ্কর সিং ধামি। তাহলে আমরা বলবো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? পুষ্কর সিং ধামি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের এই 12টা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আমরা অবশ্যই ইমিডিয়েটলি পার্ট 2 আনবো। তার আগে কিন্তু তোমরা অবশ্যই 100টা যেন লাইক পৌঁছায়, তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, এবং যত তাড়াতাড়ি 100টা লাইক হবে তত তাড়াতাড়ি ভিডিওটা আনবো। ওকে, ধন্যবাদ।